মধ্যপ্রাচ্যে যে একটা উত্তাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বিশেষ করে আমেরিকা ইসরায়েল মিলে যে একটা যুদ্ধ শুরু করলো, এই যুদ্ধ বৈশ্বিক অর্থনীতি থেকে শুরু করে হচ্ছে বৈশ্বিক যে জ্বালানি নিরাপত্তা, এটা বড় ধরনের একটা ইফেক্ট পড়বে। এই যুদ্ধটা শুধু ইসরায়েল, আমেরিকা এবং ইরানের ভিতরেই সীমাবদ্ধ নয়। এখানে আপনারা খেয়াল করলে দেখবেন যে আমেরিকা বহু দূরে, ইরান থেকে প্রায় ১০-১২ হাজার কিলোমিটার দূরে একটা রাষ্ট্র, যে এসে মধ্যপ্রাচ্যে মুসলিম কান্ট্রিগুলোকে একটা উত্তাল করে তুলেছে, যুদ্ধের দামামা বাজিয়ে দিয়েছে। দিয়ে কিন্তু আমেরিকা ঠিকই তার দেশে কিন্তু নিরাপদে বসে আছে। মাঝখানে পড়ে নিজেদের ভিতরে যে ভাই ভাই একটা দ্বন্দ্ব বাধাই দিয়ে দেওয়া, সেটার একটা বাস্তব প্রমাণ আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি। আসলে ক্ষমতার লোভে, ক্ষমতার মোহে পড়ে মুসলিমরা যে এত নিচে নামতে পারে, এটা আসলে হয়তো এদের না দেখলে বোঝা যেত না। এই মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষ করে সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, কাতার, সবগুলো রাষ্ট্র, ম্যাক্সিমাম রাষ্ট্রগুলো, তারা নিজেদের স্বার্থে, শুধুমাত্র নিজেদের স্বার্থে, নিজেদের গদি টিকিয়ে রাখার জন্য নিজেদের দেশে নিজেদের ভূমিকে ভাড়া দিয়েছে। এমন একজনকে ভাড়া দিয়েছে যে আপনার নিজের ঘরে বসে, আপনি এমন একজনকে ঘরে আপনি ঢুকতে দিয়েছেন যে সে ঘরে বসে আপনার সংসারে অশান্তি সৃষ্টি করছে, আপনার জাত ভাইকে ধ্বংস করার মিশনে নেমেছেন। আর ইসরায়েলের বিষয়টাও ঠিক একই রকম। ইসরায়েলকে সামনে রেখে আমেরিকা এমন এক ধরনের চাল চালছে এখানে, যে পুরো মধ্যপ্রাচ্য শুধু নয়, পুরো বিশ্বকে তার নিজের হাতে কবজায় নিয়ে আসতে চায়। সম্প্রতি আপনারা দেখেছেন যে আহ, কি জানি ওই রাষ্ট্রটার নামটা ভুলে গিয়েছে আর কি, আহ, যে একটা প্রেসিডেন্টকে উঠাই নিয়ে আসলো আর কি। তো এই যে উঠাই নিয়ে আসলো নিরাপদে, এতে কিন্তু একটা বড় ধরনের তারা পেয়েছে, যে শক্তি পেয়েছে, একটা আশা পেয়েছে যে তারা যে কোনোভাবে এই ধরনের যে কোনো রাষ্ট্রের প্রধানকে তারা উঠে নিয়ে আসতে পারে, যে কোনো রাষ্ট্রে হামলা করতে পারে, তাদের কোনো বিচার নেই। ডোনাল্ড ট্রাম্প কিন্তু বলেছিল যে আহ, আইন আমরা তৈরি করব, তারা কোনো আইনের ধার ধারবে না, নিজেদের স্বার্থে নিজেদের যেটা ভালো হয় সেটা তারা করবে। এটা আমরা দেখতে পাচ্ছি, এটা ঘটছে। তো এই যে যুদ্ধটা শুরু করলো আমেরিকা ইসরায়েল, এই যুদ্ধ শুরু করার ক্ষেত্রে আমেরিকার লাভ কিন্তু প্রচুর। প্রথম কথা হচ্ছে, আমেরিকা দেশটা বিশেষ করে অস্ত্র বিক্রি করে তারা তাদের পরিচালনা ব্যয় নির্ভর করার চেষ্টা করে সবসময়। তো যদি বিশ্বে যদি যুদ্ধ না হয়, তাহলে কিন্তু বিপুল পরিমাণে অস্ত্র তারা বিক্রি করতে পারছে না। আর যদি বিক্রি করতে না পারে, তাদের অর্থনীতি আর চালাবে, সেটা কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি হবে। তো সেই অর্থনৈতিক ক্রাইসিস যাতে তৈরি না হয়, তার জন্য যুদ্ধ পরিচালনা করা, সবসময় যুদ্ধ বেঁধে থাকা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আহ, নতুন করে আবারও সৃষ্টি করলো এই ডোনাল্ড ট্রাম্প। তো আরও একটা বিষয় আছে, আহ, আহ, আমেরিকা জানে যে ইরানে যদি হামলা করা হয়, তাহলে ইরানের হামলা করার ফলে তেলের বাজার অস্থির হয়ে উঠবে, হরমুজ প্রণালী বন্ধ করে দিবে। স্বাভাবিকভাবে হরমুজ প্রণালী বন্ধ করে দিলে এই হরমুজ প্রণালীর এই যে মধ্যপ্রাচ্যে যে রাষ্ট্রগুলোর যে তেল, এই তেলের কিন্তু ম্যাক্সিমাম যায় হচ্ছে চায়না, ইন্ডিয়া, এই যে এশিয়ান কান্ট্রিগুলোতে যায়, ইউরোপ কান্ট্রিতে কিছু যায়, কিন্তু আমেরিকায় খুবই কম যায়। আমেরিকা কিন্তু খুবই এখানে চিন্তা ভাবনা করে কিন্তু এই চালটা চেলেছে যে ইরানের যুদ্ধের ফলে যে তেলের বাজারে যে ক্রাইসিসটা তৈরি হবে, সেই ক্রাইসিসে বিশেষ করে চায়না কিন্তু এই ক্রাইসিসের ভুক্তভোগী হবে, যেটা আমেরিকার কিন্তু একটা বড় ধরনের সফলতা। তো এই যে চালটা চেলে এই ইরানে যুদ্ধ তৈরি করলো, নিঃসন্দেহে কিছুদিন পরে দেখবেন যে এই যুদ্ধের আহ, 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 বন্ধ করার জন্য যুদ্ধবিরতির ডাক দিবে। অলরেডি কিন্তু অনেক জায়গায় দেওয়া শুরু করেছে। তো আলটিমেটলি এই যে হঠাৎ করে করে একটা আক্রমণ করে ইরানকে হঠাৎ করে দাবিয়ে দেওয়া, এটা তারা কিন্তু কন্টিনিউয়াসলি চালাচ্ছে। অবশ্য কোনোভাবে ইরানকে একেবারে পুরোপুরি নিঃশেষ করে দেওয়া, এটা খুবই কম,
এর আশঙ্কা খুবই কম। কিন্তু এই হঠাৎ করে আক্রমণ করে তার অগ্রযাত্রাকে স্থবির করে দেওয়া হাজার, হাজার আ নিষেধাজ্ঞা কিন্তু ইরানের উপরে দিয়ে রেখেছে আ আমেরিকা। তো এই একটা অরাজক পরিস্থিতি। মানে একজন মোড়ল হলে, একটা মাতব্বর হলে সে যে এই ধরনের দ্বিচারিতা, এই ধরনের অন্যায়, অবিচার করতে পারে সেটা আসলে এই যুগে আমরা না আসলে আমরা বুঝতে পারতাম না। তো আহ এই পরিস্থিতিতে সবচেয়ে বড় ধরনের বিশ্বাসঘাতকতা যারা করলো, নিজেদের ঘরের লোক বিশ্বাসঘাতকতা করলো। তারা তাদের ঘরকে ভাড়া দিয়ে ইরানকে কিন্তু আ শায়েস্তা করছে। ইরানও পাল্টা হামলা করছে সেইসব দেশগুলোতে যেখানে আমেরিকার ঘাঁটি দিয়েছিল। একটা মজার বিষয় শুনুন, আমেরিকা এত ধূর্ত প্রকৃতির দেশ যে তারা এই যুদ্ধ বাধিয়ে তারা কিন্তু চলে গিয়েছে। এই যে ঘাঁটিগুলো যেগুলো ঘাঁটি, এখান থেকে দামি, দামি যেসব অস্ত্র, আ ফাইটার জেট সেগুলো সবগুলো কিন্তু তারা নিয়ে চলে গেছে। একটা সেফ জোনে চলে গেছে। শুধুমাত্র তাদের ভূমিটা রেখে গিয়েছে। এখন ভূমি রেখে যাওয়ার ফলে ইরান খুব স্বাভাবিকভাবে এখানে আক্রমণ করছে। তাহলে বেসিক্যালি তারা কিন্তু আসলো, এসে একটা যুদ্ধ বাধিয়ে দিয়ে তারা চলে গেল। নিজেদের ভিতরে ভাই, ভাই যুদ্ধ করে তারা কিন্তু মরছে আরকি। তো ক্ষমতার লোভে এই ধরনের ঘটনা ঘটে আরকি। আমরা আহ আশা করব আ এই যুদ্ধের ফলে এই যে মধ্যপ্রাচ্যে যে একটা ক্ষয়ক্ষতির সৃষ্টি হলো, সেই দেশের জনগণগুলো এর বিপক্ষে আ দাঁড়িয়ে যাওয়া উচিত এবং এই যে স্বার্থবাদী রেজিম এদের চেঞ্জ করে তাদেরও বোঝা উচিত যে আমেরিকার যে একটা দ্বিচারিতা তারা শুরু করেছে, এর বিরুদ্ধে তাদের অবস্থান গ্রহণ করা উচিত আরকি। তো দেখা যাক সামনের পরিস্থিতি কি হয়। দিন যত যাচ্ছে ইরান কিন্তু খুব আক্রমণাত্মকভাবে ইসরায়েলে হামলা করছে। মার্কিন যে ঘাঁটিগুলো রয়েছে সেখানে হামলা করছে আরকি। তো এই পরিস্থিতিতে সামনের পরিবেশ কোন দিকে মোড় নেয় সেটা এখন দেখার বিষয়। তো দেখতে থাকুন সবাই। আ ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। লেটেস্ট আপডেট আসলে আমরা আবারও এই বিষয় নিয়ে কথা বলব।